হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর এক্সপ্রেসিং এ সলিউশনস টু আ প্রবলেমের 5.1.2 যে রিফা থ্রুআউট অন আ ডে অফ চ্যালেঞ্জের যেই গল্পটা আছে সেটা পড়বো এবং কিছু কোশ্চেন অ্যান্সার আছে সেগুলোর উত্তর দিব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইনস্ট্রাকশনটা পড়ে নিব। এখানে বলছে যে রিড রিফা থটস অন আ ডে অফ চ্যালেঞ্জেস। হুম রিফার ডে অফ চ্যালেঞ্জেস, একদিনের যে চ্যালেঞ্জটা আছে সেই রিফার যে চিন্তা ভাবনা সেটা ডিসকাস করো এবং কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে বলছে টুডে ইজ মাই এক্সাম ডে, আজ আমার পরীক্ষার দিন। ইট ফিল লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডে অফ মাই লাইফ, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন বলে মনে হচ্ছে। অ্যান্ড আই হ্যাড হাই হোপস ফর দ্য এক্সাম, এই পরীক্ষা নিয়ে আমার খুব উচ্চ বিলাসী স্বপ্ন ছিল। বাট সরি সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেম, আমার স্বাস্থ্যগত সমস্যার কারণে আমি আমার সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। দ্য থিং ইজ মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ফিভার ফর আ কাপল অফ ডেজ, ওটা কারণ ছিল আমার মা খুব উচ্চ জ্বরে ভুগছিল, যার কারণে আমি আমার সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। সো আই কুডেন্ট ব্রিং আ টিফিন, তাই আমি টিফিন খেতে পারিনি। অ্যান্ড ব্রট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ, রাস্তার পাশ থেকে নাস্তা কিনেছিলাম। প্রবাবলি দ্যাট কজড আ ডাইজেশন প্রবলেম, সম্ভবত সেই কারণেই আমার ইনডাইজেশন প্রবলেমটা হয়েছে। আই হ্যাভ বিন ইন সিভিয়ার পেইন লাস্ট 2 days, দুদিন আমার পেটে প্রচন্ড ব্যথা ছিল। ইট হ্যাজ বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডি, এটা আমার জন্য, আমার স্টাডিতে কনসেন্ট্রেট করা আমার জন্য কঠিন ছিল। অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিন, আই স্টার্টেড টু গো দ্য স্কুল ইন স্কোরিং হিট ওয়েভ, খুব তীব্র গরমের মধ্যে আমি স্কুলে রওনা হয়েছিলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, বাইরে অনেক তীব্র গরম ছিল। আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর আ রিক্সা, আমি রিক্সা খুঁজছিলাম। আনফর্চুনেটলি নন ওয়ার ইন সাইট, কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই টু ওয়েট, আমি যে অপেক্ষা করবো সেখানে কোনো ধরনের আশ্রয় ছিল না, শেড ছিল না। আই বিগেন টু ওয়াক, আমি হাঁটা শুরু করেছিলাম। অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ নট প্ল্যান্টিং ট্রিজ, যে আমাদের জীবন রক্ষা করার সবুজ গাছ লাগানোর পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করে, প্রিজার্ভিং দ্য গ্রিনারি অ্যান্ড প্রোটেক্ট আওয়ার লিভস, যেটা আমাদের জীবন রক্ষা করে এবং সবুজ সংরক্ষণ নিয়ে আমি চিন্তা করছিলাম আর হাঁটছিলাম। বাই দ্য টাইম আই রিচ দ্য স্কুল, আমি প্রতিমধ্যে স্কুলে পৌঁছে গিয়েছি। অ্যান্ড এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট আই কুডেন্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, আমি খুব হতাশ ছিলাম, চাপে ছিলাম এবং আমি সকল প্রশ্নের উত্তর লিখতে পারি নাই। ফিলিং আনস্যাটিসফাইড, আমি খুব অসন্তুষ্টি ভোগ ফিল করেছিলাম এবং আই কমপ্লিটেড দ্য এক্সাম, পরীক্ষাটা শেষ করেছি, লেভ দ্য এক্সাম হল, এবং এক্সাম হল ত্যাগ করেছি। হোয়াইল লিভিং, যখন ত্যাগ করছিলাম এক্সাম হল, আই আই মিট মাই ফ্রেন্ডস অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমার বন্ধুকে দেখে আমি খুব বিস্মিত হলাম। অ্যান্ড আই নোটিস শি ইন্টেনশনালি অ্যাভয়েড মি, সে আমাকে অ্যাভয়েড করছে। আই রিমেম্বার্ড শি হ্যাড শউট মি হেল্প প্রিভিয়াসলি, একসময় সে আমার কাছে সাহায্য চাইতেন, বাট আই কুডেন্ট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, আমার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আমি তাকে হেল্প করতে পারি নাই। অ্যান্ড হার অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস, তার অ্যাভয়েডেন্সটা আমার স্যাডনেস আরো বাড়িয়েছে। অ্যান্ড রিইনফোর্সিং দ্য বিলিভ দ্যাট লাইফ ইজ নট ইজি অ্যান্ড কামস উইথ মেনি প্রবলেমস দ্যাট ডিমান্ড অ্যাটেনশনস, জীবনে অনেক সমস্যা আছে, লাইফ অনেক ইজি না, এখানে অনেক সমস্যা, মেনি প্রবলেমস অ্যান্ড ডিমান্ডেড দ্য অ্যাটেনশন, এগুলাতে মনোযোগী হওয়া উচিত নয়। এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা এখন জানার চেষ্টা করব। এখানে বলছে হোয়াই ডাজ রিফা বিলিভস লাইফ ইজ সো ইজি, রিফা কেন ভাবলেন যে লাইফ ইজি নয়। রিফা হ্যাজ টু ডিল উইথ সার্টেন ইস্যু, এখানে আমরা ইস্যুর পরিবর্তে প্রবলেম দিতে পারি, কিছু প্রবলেম দ্যাট রিকোয়ার্স হার হোল ফোকাস, যেটা তার পুরা ফোকাস ছিল। বাট শি ডাজেন্ট ম্যানেজ দ্য সার্কামস্ট্যান্সেস সেন্সিভলি, এখানে আমরা সার্কামস্ট্যান্সেস এর পরিবর্তে চাইলে সিচুয়েশন দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হার মেলাঙ্কলিক
intensifies. Her melancholic intensified, melancholy বলতে তার sadness intensified বলতে in enhanced by increased. She believes that life is not easy because of this. Okay. পরের কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ, তুমি রিপার লাইফে কি প্রবলেম দেখেছো? এখানে বলছে আই নোটিস সাম প্রবলেমস ইন লাইফ, ইন হার লাইফ লাইক দ্য প্রবলেমস আর, তার প্রথমত সমস্যা ছিল ইনডাইজেশন প্রবলেম, যার কারণে সিভিয়ার পেইন ছিল। অ্যান্ড কেন? বিকজ অফ ইটিং স্ন্যাক ফ্রম দ্য রোড সাইড শপ থেকে নাস্তা করার কারণে। শি কুডেন্ট কমপ্লিট রিডিং এন্টার সিলেবাসটা সে কমপ্লিট করতে পারে নাই, হেলথ প্রবলেম, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে। আরো সমস্যা হচ্ছে অ্যান্ড কুডেন্ট হায়ার রিক্সা, সে রিক্সা পায় নাই অ্যান্ড হ্যাড টু ওয়াক, হাঁটতে হয়েছে। অ্যান্ড শি হ্যাড কমপ্লিট দ্য এক্সাম হল উইদাউট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন, সকল কোয়েশ্চেন অ্যান্সার না করে এক্সাম হল ত্যাগ করেছে। অ্যান্ড নেগলিজেন্স অফ হার ফ্রেন্ডস অলসো অ্যাডেড টু হার স্যাডনেস, এবং তার বন্ধুর অবহেলা আরো তার দুঃখ বাড়িয়েছে। প্রবলেম লাইক রিফা, ইফ সো হোয়াট আর দে, তুমি কি রিফার মতো এরকম প্রবলেম ফেস করো? যদি পড়ে থাকো তাহলে সেগুলা কোনগুলা? ইয়েস, আই অকেশনালি ফেস সাম প্রবলেম লাইক রিফা at different times in my life. I deal with disagreement, family troubles, financial difficulties, health concern and academic failures. এই প্রবলেমগুলো আমি ফেস করি। এরপর বলছে যে ডু দিস প্রবলেম এফেক্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এই প্রবলেমগুলো কি তোমাকে, তোমার পরিবারকে বা তোমার বন্ধুদেরকে ইফেক্ট করে? This problem had a wide range of effect on my friend, family, and life. Sometimes I experience financial crisis, mental distress for health problems. হেলথ প্রবলেমের কারণে আমি অর্থনৈতিক জটিলতা, চিকিৎসার খরচ বহন করা, তারপর মেন্টাল ডিস্ট্রেসে পড়ি, অ্যান্ড স্কুল প্রেশারে পড়ি, অলসো লিড মি মাই ফ্রেন্ডস টু ইমোশনাল অ্যাটাক। তারা স্কুল ফ্রেন্ডরা আমাকে ইমোশনালি অ্যাটাক করতো। ইন এডিশন, সিমিলার টু রিফা, আই ক্যান ফেলস টু সাপোর্ট মাই ফ্রেন্ডস ইন নিড, তাদের প্রয়োজনে আমি তাদেরকে সাপোর্ট করতে পারতাম না। সো আওয়ার ফ্রেন্ডশিপ আর নট কন্টিনিউ। হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম? হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম, এই সমস্যাগুলো তুমি ওভারকাম কিভাবে করো? হেলথ প্রবলেমটা আই ক্যান ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস অ্যান্ড টেক ব্যালেন্স ডায়েট, এভাবেই আনহাইজেনিক ফুড ছেড়ে আমি নিজেকে সুস্থ রাখতে পারি। একাডেমিক প্রেশারটা সলভ করে আই ক্যান গো দ্য স্কুল ডেইলি অ্যান্ড গেট অ্যাসিস্ট ফ্রম দ্য টিচার or friends and never foot off today's work for tomorrow. সর্বশেষ ফ্রেন্ডস কনফ্লিক্ট দূর করতে পারি, কমিউনিকেট ওপেনলি অনেস্টলি উইথ my friends and about different difficult situations and apologize for misunderstanding and support each other.